বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আমি আসলাম রসুনের জমিতে। রসুনের গাছ এক মাসে কেমন হয়েছে, কত বড় হয়েছে এবং এই এক মাসে রোপণের দিন থেকে আজ পর্যন্ত কি কি সার এবং কি কি পরিচর্যা করা হলো সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হুসাইন। প্রিয় সুধী, চলুন দেরি আর না করি আমরা সরাসরি মাঠ পর্যায়ে চলে যাই এবং দেখি কি কি সার আমরা প্রয়োগ করলাম রসুনের জমিতে। প্রিয় সুধী, আপনারা এখন যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এই রসুনগুলোর বয়স 1 মাস, অর্থাৎ 35 দিন বয়স। এই যে দেখতে পাচ্ছেন 35 দিনে এই অবস্থা রসুনের। এই যে পাশেও আছে, এগুলো সবগুলোর বয়সই 35 দিন। আর এই 35 দিনে আমি রসুনে কি কি সার প্রয়োগ করেছি সেইগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং আজকে কি কি সার প্রয়োগ করলাম, কি কি প্রয়োগ করলাম, কি করলাম, এগুলোই আপনাদের সামনে তুলে ধরব। এই যে রসুনগুলো 35 দিন বয়স, দেখতে পাচ্ছেন এই অবস্থা। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত সেরকম কোনো বালা মুসিবত আসেনি রসুনে। প্রথমে রোপণ করার সময় এই রসুনগুলোতে দেওয়া হয়েছিল ডিএপি, পটাশ মিক্স করে প্রথমে রসুনের জমিতে ভালো করে ছিটিয়ে নেওয়া হয়েছিল। ছিটিয়ে দিয়ে তারপরে রসুনগুলো কাদা মাটির উপর বসিয়ে দেওয়া হলো। এই পুরো এলাকা বা নাটোর জেলার সব জায়গায় এখন কাদা মাটির উপর বসিয়ে রসুন রোপণ করা হয়, অর্থাৎ বিনা চাষে, চাষ ছাড়াই রসুন বপন করা হয়। রোপণ করার সময় যে সার প্রয়োগ করা হয়েছিল তারপরে এ পর্যন্ত আর কোনো সার বা কীটনাশক, ভিটামিন কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। আজকে 35 দিন পরে আজকে জমিতে সেচ দেওয়া হয়েছে। জমি একটু নরম থাকায় একটু দেরি করেই সেচ দেওয়া হয়েছে। মাটিটা নরম ছিল, মাটি শুকোতে দেরি হওয়ায় সেচ দিতেও একটু দেরি করা হলো। আর সেচ দেওয়ার পরে কি কি সার দিলাম আজকেই সেইগুলো বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আছি আমি ভরতপুর মাঠে রসুনের জমিতে। আপনাদেরকে দেখাচ্ছি পুরো মাঠ রসুন। পুরো এলাকায় রসুনের চাষ করা হয়েছে, কিছু কিছু জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। প্রিয় সুধী, চলুন আর কথা না বাড়াই আমরা সামনের দিকে যাই। কী কী সার প্রয়োগ করলাম সেগুলোই আপনাদেরকে তুলে ধরি, আপনাদের সামনে সেই ভিডিওই হাজির করি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন হীরা, জিঙ্ক এবং দস্তা, সাথে
এই ৩৫ দিন পরে শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করছি। ইউরিয়া সারের সাথে এই দস্তা সারগুলো মিক্স করব, সাদা দস্তা এবং কালো দস্তা মিক্স করার পরে ছিটিয়ে দিব। গতকালকে এই জমিতে সেচ দেওয়া হয়েছিল, ভালোভাবে সেচ দেওয়া হয়েছে। এর আগে এই রসুনে রোপণ করার সময় শুধুমাত্র ডিএপি এবং পটাশ ব্যবহার করা হয়েছিল। এছাড়া অন্য কোনো সার বা স্প্রে ব্যবহার করা হয়নি। এই ৩৫ দিনে রসুনে আর অন্য কোনো পরিচর্যা, অন্য কোনো ভিটামিন বা কোনো কিছুই স্প্রে করা হয়নি। শুধুমাত্র রোপণ করার সময় যে সারগুলো প্রয়োগ করা হয়েছিল সেগুলোর উপরই এতদিন চলল। মাটি একটু নরম থাকায় সেচ দিতে একটু দেরি করেছি, দেরি করে সেচ দিলাম। ৩৫ দিন পর সেচ দিয়ে তারপরে এই যে আপনারা দেখছেন এখন সার প্রয়োগ করব, শুধুমাত্র ইউরিয়া এবং কিছু দস্তা। এই দিয়েই আপাতত রসুনের খাবারের ব্যবস্থা কমপ্লিট করছি। কারণ রসুনের চেহারা খুব একটা খারাপ নেই। রসুনের গাছগুলো আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, যার কারণে অন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয়নি। তাই শুধুমাত্র ইউরিয়া ছিটিয়ে কিছু খাবার সংগ্রহের জন্য দিচ্ছি। এই যে জুম করে আপনাদেরকে পাশে এই রসুনের ছবি দেখানো হচ্ছে। রসুনের জমির মোটামুটি রোগবালাই মুক্তই আছে রসুন, যার কারণে অন্য কোনো প্রয়োজন হয়নি। কিছুদিন বাদে হয়তো ভিটামিন জাতীয় কোনো স্প্রে করব, তারপরে অন্য কোনো সারের প্রয়োজন হলে আবার আপনাদের সাথে পরামর্শ করব এবং আপনাদেরকে জানিয়ে দিব। আপাতত এ পর্যন্ত সমাপ্তি রাখলাম সার ওষুধ দেওয়া থেকে। রোগমুক্ত রসুন চাষের চেষ্টা করি, তবে রোপণ করার সময় জীবাণুমুক্ত, জীবাণুরোধক স্প্রে করলে ভালো হয়। প্রিয় সুধী, এই ধরনের ভিডিওগুলো আরও বেশি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।